ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার সকল মানুষদেরকে জানা দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে নাও, তোমাদের মধ্যে যে নবী পাঠাইলাম, এই নবী তোমাদের জন্য রহমত স্বরূপ, এই নবী তোমাদের জন্য রহমত। এই নবী বড়ই দামি। কেমন দামি, কেমন দামি! এই নবীর জন্য আসমান কাঁদে, জমিন কাঁদে, জমিনের মধ্যে যত গাছপালা আছে সমস্ত গাছপালা কাঁদে। নবী নদীর মাছেরা কাঁদে, পশু পাখি তরুলতা সবকিছুই নবীর জন্য কাঁদে। ওই নবী আমাদের জন্য রহমত। ওই নবী দুনিয়াতে থাকি আমাদের মতো গুনাহগার উম্মতদের জন্য চোখের পানি ফেলে ফেলে কান্না করেছে। এরে আল্লাহর গোলাম, ওই নবী আমাদের কবরের সঙ্গী, ওই নবী আমাদের হাসরের সঙ্গী, ওই নবী আমাদের মিজানের সঙ্গী, ওই নবী আমাদের ফুলসিরাতের সঙ্গী, ওই নবী আমাদেরকে যতক্ষণ জান্নাতে পৌঁছে না দিতে পারবে ততক্ষণ আমাদের জন্য সঙ্গী। ওই নবী আমাদের জন্য কত বড় রহমত। ওই নবীকে যদি আমরা ভুলে যাই, আমাদের মতো কপাল পুরা মুসলমান আর কেউ নাই। এরে মুসলমান আল্লাহর গোলাম, বাংলার জমিনে এমন কিছু আলেম আছে সুন্নি নামধারী, ওয়াহাবিদেরকে দেখতে পারে না, ওয়াহাবিদেরকে দেখতে পারে না। তারা বলে আমার নবী নাকি মুসলমান না, নাউযুবিল্লাহ। এরে আল্লাহর গোলাম, যদি আজকে আমরা যদি এইটা বিশ্বাস করি আমার নবী মুসলমান না, তাহলে আমাদের ঈমান থাকবনি। আমাদের ঈমান সাথে সাথে চলে যাবে, আমাদের ঈমান সাথে সাথে ক্যান্সেল হয়ে যাবে। আমরা ঈমানদার থাকতে পারবো না, আমরা সাথে সাথে বেঈমান হয়ে যাব, আমরা সাথে সাথে জাহান্নামের আসামি হয়ে যাব। এর আল্লাহর গোলাম, যারা বলে আমাদের নবী মুসলমান না, তাদেরকে ভালো করে জানা দিতে চাই, এই তুই যে টুপি মাথায় দিলি এটা কার তরিকা? তুই যে জুব্বা গায়ে দিলি এটা কার তরিকা? তুই যে দাড়িটা রাখলে এটা কার তরিকা? তুই যে হাতে নখটা রাখলে এইটা কার তরিকা? তুই যে সুন্দর করে মিষ্টি ভাষায় হাসি দিয়ে কথা বলে এইটা কার তরিকা? এই বেঈমান শুনে নে, শুনে নে, নবীর তরিকা নিজে পালন করো, আবার নবীকে মুসলমান বলো না। খ্রিস্টানদের দালাল হয়ে গেছো, খ্রিস্টানদের দালাল হয়ে জান্নাতের আশা করতে পারবা না, জাহান্নামে যাবা। আমাদের মনে বিশ্বাস আছে, আমাদের মনে পুরো বিশ্বাস, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নাম, যেখানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন, যেখানে আমার আল্লাহ পাক বলে দিয়েছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি, কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমার। আর এই হেফাজতের দায়িত্ব আমার। কোরআনের মধ্যে আমার নবীর প্রশংসা প্রতিটা ক্ষেত্রে ক্ষেত্রে। আর ওই নবীকে যারা বেঈমান বলো, ওই নবীকে যারা মুসলমান বলো না, ওই নবীকে যারা মানো না, ওই নবীর আদর্শ যারা ফলো করো না, তারা শুনে নাও, তারা শুনে নাও, তারা কখনো জান্নাতের আশা করবা না, জাহান্নামের আশা করতে থাকো। যেখানে আল্লাহ পাক বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এ বান্দা, এ নবী আপনি জানায়া দেন, যারা আমি আল্লাহকে পাইতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, কেননা আপনি আমার হাবিব, আপনি আমার সবচেয়ে কাছের প্রিয় নবী। আল্লাহু আকবার। এর নবীর উম্মত, যেখানে আমার আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিলেন আল্লাহকে পাওয়ার জন্য নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুসরণ করতে হবে, নবীকে অনুকরণ করতে হবে, নবীকে ফলো করতে হবে, নবীর আদর্শ পালন করতে হবে। সেখানে যেসব বেঈমান, যেসব নাস্তিক, যেসব মুরতাদ বলে আমার নবী মুসলমান না,
তাদেরকে আমরা বয়কট করতেও দ্বিধা করব না। এ মুসলমান, যদি আমার বাবা যদি বলে নবীকে অনুসরণ করা লাগবে না, নবীকে ফলো করা লাগবে না, ওরকম বাবা আমার লাগবে না। আমার মা যদি বলে নবীকে ফলো করা লাগবে না, নবীকে অনুসরণ করা লাগবে না, আমার মা দরকার নাই। কারণ আমার মা আমাকে জান্নাতে নিবে না, আমার বাবা আমাকে জান্নাতে নিবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কেউ আমাকে জান্নাতে নিবে না। আরে জান্নাতে নেওয়ার জন্য তো আমার নবী একাই যথেষ্ট। আর যে নবীকে পাইলে আমি জান্নাতে যাইব, ওই নবীকে ছাড়তে পারবো না, দুনিয়ার সব ছেড়ে দিতে পারবো। এজন্য বলি, যারা বলেন নবী মুসলমান না, তাদেরকে বলি আবার ফিরে কালেমা পড়েন, ফিরে তওবা করে মুসলমান হন, না হয় জান্নাত নয় জাহান্নামের আসামি হয়ে জাহান্নামে যাবে।